মিনাসান কনিচিওয়া। তো সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমরা N4 এর জেএলপিটি এবং নাট পরীক্ষা আসে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। আর আমি সবাইকে বলবো যারা N5 এর স্টুডেন্ট আছে তারা ওই ক্লাসটা করবেন, অবশ্যই কিছু না কিছু শিখবেন। ক্লাসটা করলে বুঝতে পারবেন। ওকে, তো ইয়ামাশিতা সানোয়া কারাদানো নানি নানিকা ওয়ারই সৌদেস। ইয়ামাশিতা সানের শরীরের কিছু একটা দেখেন, শরীরের প্রস্তুতি খারাপ মনে হয়, হবে না? এই সৌদেস মানে মনে হয় শরীরের অনুভূতি বা মেজাজ খারাপ মনে হয়, বা শরীরের অনুভূতি বা মেজাজ কিন্তু আমরা এরকমভাবে বলি না, মানে আমরা এরকমভাবে বলি না। আর এটা রুলসগতভাবে এটা হবে না। কিমোচি মানুষ সেম, মেজাজ অনুভূতি হয় না, কিন্তু গোয়াই মানে অবস্থা। এ হে, ইয়ামাশিতে সানের শরীরের অবস্থাটা অনেক খারাপ, তাই না? এই যে দেখেন শরীরের অবস্থা খারাপ, আমরা কিন্তু সরাসরি এইভাবে কথা বলি। সো এর জন্য এখানে উত্তর হবে কি গোয়াই। গোয়াই অর্থ কি? অবস্থা। তো এটাকে আবার পেঁচায় ফেলেন না, এই কোশ্চেনটা আসার মতো। হ্যাঁ, তো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই কমেন্টে এই প্রশ্নের উত্তর দিবেন। যেমন তো শোকানোয়া নানি নানি ও ওয়াতাত্তে কুদা ওয়াতাত্তে সুগুদেস। সবাই কমেন্টের উত্তর দিবেন, আমরা এরকম কোনো একটা প্রশ্ন যখন সলভ করাবো এটার আমরা উত্তরটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন, কুরাই দেশনে অন্ধকার, তাই না? হেয়ানো নানি নানি ও সুকেতে কুদাসে। বলতেছে রুমের কিছু একটা অন করাও দয়া করে, অন করুন দয়া করে। রুমের কি অন করতে বলবো? অবশ্যই দেন কি মানে বাতি। দেখেন এই কোশ্চেন N5 টাইপের মতো না। আসলে পার্থক্যটা কি? N5 বা এখানে ছিল হিরাগানায়, কিন্তু N4 থাকবেন এখানে কাঞ্জি দিয়ে দেবো, এই হিসেবে পার্থক্য। বিশ্বাস করেন N5 N4 খুব একটা আহামরি, N4টা কঠিন না। এই সিম্পল পার্থক্যগুলাই থাকবে, কাঞ্জি দেওয়া থাকবে। ওকে, নানি নানি নি হাইতানোতে কিছু একটাতে ঢোকার কারণে বা প্রবেশ করার কারণে শরীরটা গরম হয়ে গেছিল, মানে উষ্ণ গরম। দেখেন ওবা মানে কি? ওভার কোট, ভাই ওভার কোটে তার আপনি ঢুকতে পারবেন না, সেটা বাদ। এই যে উত্তর হবে 2 নাম্বার। ফুরো মানে কি? ভাত ট্যাপ। ভাই জাপানে কিন্তু ভাত ট্যাপগুলোতে দেখবেন কি গরম পানি ছাইরা তারা অনেকক্ষণ ওইখানে ঘুমায়। সো লেখছে ফুরোনি হাইতানোতে, ভাত ট্যাপে ঢোকার কারণে শরীরটা উষ্ণ গরম হয়েছিল। আর ছোটো মানে স্টোভ বা চুলা, ভাই চুলাতে তার ঢোকা যাবে না, ঢুকা দেখেন একদিন। ওকে, দানবো মানে হিটার, তো এটাও হবে না। ওকে, সো এটা এগুলো রুম টুম গরম করার জন্য বসে, এগুলো হয় না। তারপরে এ হাগাকিও না, এ হাগাকিও দাসিতা ইন্দেজগা। তো সে বলতেছে আমি একটি ছবিযুক্ত পোস্ট কার্ড পাঠাতে চাই। তো দাসী মাছ মানে জমা দেওয়া বা পাঠানো এরকম। আমি একটি ছবিযুক্ত পোস্ট কার্ড পাঠাতে চাই। ই কোরানো কত টাকার কিছু একটা হারে বা, মানে কত একটা লাগানো উচিত। দেখেন হাড়ি মাছ মানে পেস্ট করা বা লাগানো। এখন হাড়ি মাছটা বুঝাই, মনে করেন এটা একটা দেয়াল। এই দেয়ালের মধ্যে আঠা যুক্ত একটা স্ট্যাম্প আপনি লাগাই দিছেন বা কিছু একটা লাগাই দিছেন। এই যে আঠা দিয়ে যেটা লাগাবেন সেটার ক্ষেত্রে ইউজ করা হাড়ি মাছ। আর যেটা দেওয়ালে আপনি টাঙায় দেন, যেমন ঘড়িটা আমরা কি ঝুলায় রাখি না, ঘড়ি টড়ি। তো ঘড়ি ঝুলানোর ক্ষেত্রে হবে কাকে মাছ, আর যেটা আপনি আঠার মতো করে লাগাই দেবেন সেটার ক্ষেত্রে হবে কি হাড়ি মাছ। এই যে যে লেখছে হারে বা, তো এটা কন্ডিশনাল করছে হাড়ি মাছের, তাই না? তো একমাত্র কোনটা অবশ্যই একমাত্র হবে কিত্তে, কিত্তে মানে স্টাম্প। সো বলতাছে এ হাগা কেউ দাসী তাইন দেশগা ইকুরানো কিত্তেও হারে বা ই দেশগা। তো বলতেছে আমি একটি ছবিযুক্ত মানে পোস্ট কার্ড পাঠাতে চাই, কত টাকার ডাক টিকিট লাগাইলে ভালো হয় বা কত টাকার ডাক টিকিট লাগানোটা উচিত। তো আশা করি ক্লিয়ার, উত্তর হবে কিত্তে। এখন ফুতো মানে খাম, এটা তো ভাই লাগানো যায় না। কিপ্পু মানে টিকিট, টিকিট তো আটা দিয়ে কেউ লাগায় না, তাই না? তারপর ওখানে মানে টাকা, সো এগুলো হবে না। ওকে, তো আপনারা সবাই জানেন আমাদের কিন্তু N5 বলেন N4 বলেন সকল ধরনের কোর্স চালু আছে। তবে N4 এর এখন আমাদের লিসেনিং মক টেস্টটা চালু হয়েছে না, কারণ আমরা এখন বেসিক থেকে কোর্স শুরু করছি। তো আমরা এতদিন লেসন 20 থেকে 25 অব্দি পড়াইছি। যারা এখনো ভর্তি হন নাই দ্রুত হন, আমাদের কোর্স অলরেডি 103 জন ভর্তি হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু ফেসবুকেও হিউজ পরিমাণ ক্লাস নিচ্ছি, আপনারা দেখছেন লাইভ ক্লাস। তো যারা অলরেডি N5 পাস করে ফেলছেন, আপনি বাংলাদেশের সকল প্ল্যাটফর্মে ক্লাস করে দ্রুত সিদ্ধান্ত নেন। তো এই কোর্সে আমরা মক টেস্ট লিসেনিং করাবো। আর এখানে আপনাদের লেসন 20 থেকে 50 অব্দি করানো হবে। তারপর হচ্ছে রেঞ্চু ক্লাস লেসন 10টা, কাঞ্জি ক্লাস লেসন 20 অব্দি। তো এই সব কিছু থাকবে। আর আমাদের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আপনি সকল প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করে দেন দ্রুত সিদ্ধান্ত নেন। তো এই হচ্ছে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।